এই পরিস্থিতিটা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাদের উপর পরীক্ষা হতে পারে, ইমতিহান হতে পারে, অথবা এটা আল্লাহর পক্ষ থেকে গজব হতে পারে, আযাব হতে পারে। এই দুইটি দিক দিয়ে আল্লাহ পাক বান্দাদের কাছে এই আযাব এবং পরীক্ষাগুলো করে। যে বাসকারী গত জুমায় এই পরিস্থিতির কারণে, বন্যার কারণে মসজিদ আসতে পারি নাই, এরকম অসংখ্য মসজিদে বাসকারী, পশ্চিম বাসকারী সব মসজিদ আমাদের এদিকে খানখানাবাদের উত্তর পাশে আমাদের এদিকে ছাড়া আর প্রায় এলাকা পানির মধ্যে ডুবা। এটা আল্লাহ পাকের পরীক্ষাও হতে পারে, আবার আল্লাহ পাকের পক্ষ থেকে আযাবও হতে পারে। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এখানে আল্লাহ পাক দুইটা তাকিদ এনেছেন, জোর দিয়েছেন, একটা লামে তাকিদ আর একটা বানুনে তাকিদ। দুইটা তাকিদ, দুইটা জোর দিয়ে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক তাকিদ দিয়ে কখন কথা বলেন? যখন কোন কাজের এতরাজ আসে, তাকিদ দিয়ে কথা বলেন। আওয়াজ বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, বান্দা আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, এমন কিছু জিনিস নিয়ে, মিনাল খাউফ, তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে ভয় দিয়ে। আওয়াজ বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভয় বিভিন্ন প্রকারের হতে পারে। মিনাল খাউফ, এই ভয়টা কোন মাধ্যমে হতে পারে, অথবা যে বন্যা এটা যদি রাত্রের বেলা আসতো, অনেক মানুষ ক্ষতি হয়ে যেত, এটাও একটা ভয়। বিশাইইন, এমন কিছু জিনিস নিয়ে, সেখানে প্রথম নম্বর মিনাল খাউফ, আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু', এবং ক্ষুধা দিয়ে। মানুষ এই বন্যার মধ্যে অনেকেই খেতে পারে নাই, কারণ পানি তাদের ঘরের অর্ধেক পানির নিচে, ঘুমাতে পারে নাই। এই খাদ্য থেকে আল্লাহ পাক তাদেরকে বিরত রেখেছেন, আমাদেরকে বিরত রেখেছেন। এটা আল্লাহ পাকের পরীক্ষা হতে পারে। ক্ষুধা, যে 2 দিন 3 দিন 4 দিন ঘরের চুলা জ্বালতে পারে নাই, চুলা থেকে জ্বালবে। যাদের গ্যাস আছে তারাও তো এই গ্যাসটা রাখার স্থান নাই। এই ক্ষুধা, তাড়না, এটাও আল্লাহ পাকের পরীক্ষা হতে পারে। মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ পাক ধন সম্পদ 3 নম্বরে বলছেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি তোমাদের ধন সম্পদ নষ্ট করে দিব। এটাও আল্লাহর পরীক্ষা হতে পারে। 3 নম্বর বছর ধন সম্পদ কি করে দিবে? আল্লাহ পাক নষ্ট করে দিবে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, আবার আনফুস, নিজের সন্তান সন্ততি আপনজন নিয়ে যাবে। 4 নম্বর বলেছেন, নিজের যেটা আপনজন, আনফুস, জান নিয়ে যাবে, আপনজন হোক নিজের হোক, এরকম জান আল্লাহ পাক নিয়ে যাবে। এটা পরীক্ষা হতে পারে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, আবার আপনাদের ফসল ফলফলাদি, ক্ষেত খামার আল্লাহ পাক নষ্ট করে দিবেন। এগুলো আল্লাহ পাকের পরীক্ষা। আল্লাহ পাক অবশ্যই বলেছেন তাকিদ দিয়ে। এখন এটা কখন পরীক্ষা আর কখন এটা আল্লাহ পাকের আযাব গজব, আমরা এটা বুঝবো। এটা আযাব কখন এবং কখন এটা আল্লাহ পাকের পরীক্ষা হবে, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝা সহজ ব্যাপার, কারণ এটাও আমার দয়াল নবীজি স্পষ্ট করে দিয়েছেন, উম্মত, তোমাদের মধ্যে যখন বেহায়াপনা, খারাপ কাজ, গুনার কাজ যখন বেড়ে যাবে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব চলে আসবে। আর
যদি বান্দা আল্লাহ পাকের আপন হয়, প্রিয় বান্দা হয়, আল্লাহ পাক ওই বান্দাকে পরীক্ষা করার জন্য তাকেও এরকম আর কষ্ট দিতে পারে। দুইটা কারণ, এগুলো আমরা বুঝবো। এখন নিজেকে আমরা পরীক্ষা করতে হবে। এই আযাব এবং পরীক্ষাটা আমরা কারো দিকে তাকিয়ে এটা আমরা বুঝবো না। আপনি গুনাহগার নাকি নেককার এটা আমি বলতে পারবো না। এটা আমাদেরকে বুঝতে হলে নিজের দিকে তাকাতে হবে যে আমি আল্লাহ পাক আমাকে একটা হায়াত দিয়েছেন, এই হায়াতটা আমি কিভাবে, জীবনটা কিভাবে পার করতেছি, এটা নিজের দিকে তাকিয়ে আমাদেরকে পরীক্ষা করতে হবে যে আল্লাহ পাক যে বিধান আমাদেরকে দিয়েছেন তার প্যারা মাহবুব নবীর মাধ্যমে এই সুন্নাহগুলো, এই আমলগুলো আমরা কি যথাযথভাবে পালন করতেছি কিনা এটা আমাদেরকে দেখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই নামাজ আমরা যথাযথভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আদায় করতেছি কিনা। আল্লাহ পাক আমাদেরকে আরো বলেছেন, তোমরা যাকাত দাও, তোমাদের যে সম্পদ আমি দিয়েছি এটা যদি নিসাব পরিমাণ হয়, এই নিসাব পরিমাণের সম্পদের যাকাত দাও। আর যদি সম্পদ অতিরিক্ত থাকে, যাকাত ওয়াজিব হয় নাই, আপনার আত্মীয় স্বজনের যারা আছে, আপনার প্রতিবেশী, ওরা কোনো অভাবে আছে কিনা, অসহায়ের মধ্যে আছে কিনা, এটা আমাদেরকে দেখে তাদেরকে দান সৎকার করতে হবে। এগুলো আমাদের নিজের দিকে তাকাতে হবে যে আমি কোনো গুনার কাজ করতেছি কিনা, আমার কোনো কাজ দ্বারা আল্লাহ এবং আল্লাহ রাসূল নারাজ হচ্ছে কিনা, এটা আমাকে নিজেকে পরীক্ষা করতে হবে, নিজের দিকে দেখতে হবে। আরেকজনের দিকে তাকালে আমরা বুঝবো না। জমিনে গেছেন, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয় অন্তর থেকে দূরে সরে দিয়ে আমার জমিটা একটু বাড়াচ্ছি, আরেকজনের দিকে আইলটা আমি ঠেলে দিচ্ছি, এটা আমাকে নিজেকে দেখতে হবে। এখন নিজের দিকে যদি তাকাই যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে বিধান এগুলো আমরা যথাযথভাবে পালন করতেছি, এরপরও আমার এত কষ্ট কেন, এরপরও আমার অভাব কেন, এরপরও আমার কাছে এত বলা মুসিবত কেন, এত অসুস্থতা কেন, তখন বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা পরীক্ষা, ইমতিহান। চাওয়াজ বলি সুবহানাল্লাহ। তো এই ইমতিহানগুলো আল্লাহ পাক কেন করেন? এই ইমতিহানের দ্বারা, এই পরীক্ষার দ্বারা আপনার ভিতরে যেই অপরাধ, যে গুনাহটুকু আছে আল্লাহ পাক সেগুলো মাফ করে দেয়। তা এখন এরপর যখন আমার দিকে আমি তাকাই যে আমি আল্লাহর বিধান, ফরজ, নামাজ, যাকাত, রোজা থেকে আমি দূরে, আরেকজনের হক আমি নষ্ট করতেছি, আমি আরেকজনকে সম্মান করতেছি না, কোরআন এবং সুন্নাহ আমাকে যেভাবে পথ দেখিয়েছেন, যেভাবে রাস্তা দেখিয়েছেন, আমি সেই পথে নাই, তাহলে এরপরে যখন আপনার কাছে বলা মুসিবত, অসুস্থতা, আপনার সম্পদ কমে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার উপর আযাব। চাওয়া নাউযুবিল্লাহ। যে আল্লাহ পাক এই বন্যা আমাদেরকে দিয়েছেন, এটা কি জন্য দিয়েছেন আমাকে নিজে নিজে চিন্তা করতে হবে যে আল্লাহ পাক আমাদের এই বাসখালীকে, যে যারা জীবনে পানি দেখে নাই, আপনারা হয়তো দেখেছেন, আমরা যেহেতু সাগরের পারে, সাগরের পানি বেড়িবাঁধ ভেঙে 1960 সালে এসেছিল, 91 তুফানে এসেছিল পানি, কিন্তু এই পানি যারা পূর্ব পাশে আছে, পাহাড়ি এলাকায় আছে, তারা দেখে নাই। তারা বলছে আমরা জীবনে এরকম পানি দেখি নাই, কিন্তু যারা জীবনে পানি দেখে নাই আল্লাহ পাক আজকে বাসখালীর জমিনে তাদেরকেও পানির মধ্যে ডুবিয়ে দিয়েছেন। এটা কেন দিয়েছেন এটা আমাকে আপনাকে নিজের দিকে তাকিয়ে বলতে হবে, আর আমরা কেউ বলতে পারবো না। আল্লাহ পাকের কাছে আমাদেরকে সব সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে বিধান আল্লাহর প্যারা মাহবুব নবী নিয়ে আমাদের কাছে এসেছেন, আমাদেরকে সেগুলা যথাযথভাবে পালন করতে হবে। চাওয়াজ বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহর প্যারা মাহবুব নবী বলেছেন সৎ কাজের আদেশ দিতেই হবে। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ অবশ্যই আমাকে আপনাকে দিতে হবে। যখন এগুলা কমে যাবে তখন ওইখানে আল্লাহর আযাব চলে আসবে। হাদিসে পাকের মধ্যে এসেছেন, এই হাদিস কেনা দাখিলের যে হাদিস,
একটা দাকিক নবম শ্রেণী দশম শ্রেণীর মধ্যে একটা হাদিস আছে, এখানে হয়েছে সে হাদিসটা। আল্লাহ পাক একটি এলাকার মধ্যে আযাব দেওয়ার জন্য ফেরেশতাকে বললেন, হে ফেরেশতা যাও ওই এলাকায় গিয়ে ওই কওমকে ওই জাতিকে উল্টিয়ে দাও। আওয়াজ বলি নাউযুবিল্লাহ। তখন আল্লাহ পাকের কাছে ফেরেশতা প্রশ্ন করতেছেন, ইয়া বারি তাআলা, আপনি যে এলাকায় গিয়ে আমাকে ওই এলাকার মানুষ উল্টাই দিতে বলতেছেন, ওই এলাকার মধ্যে তো আপনার এমন নেককার বান্দা আছে যে জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। আওয়াজ বলি সুবহানাল্লাহ। তা আপনি ওই এলাকায় কিভাবে আযাব দেওয়ার কথা বলতেছেন? তখন আল্লাহ পাক বলতেছেন ফেরেশতাকে, হে ফেরেশতা, আমি তো ওইরকম বান্দা চাই নাই যে নিজে নামাজ পড়বে, নিজে তাহাজ্জুদ করবে, নিজেকে সংশোধন করবে, কিন্তু তার সমাজকে, তার পাড়াকে, তার প্রতিবেশীকে, তার বন্ধু বান্ধবকে, তার পরিবারকে সে সেই কাজের দিকে উৎসাহিত করবে না, ভালো কাজের দিকে তাকে ডাকবে না, অন্যায় কাজে তাকে বাধা দিবে না। আমি সেরকম বান্দা তো চাই না। তুমি গিয়ে ওই এলাকাকে উল্টাই দাও। আওয়াজ বলি নাউযুবিল্লাহ। তো আল্লাহ পাক এই সৎ কাজের আদেশ দেওয়ার কথা আমাদেরকে বলেছেন আল্লাহর প্যারা মাহবুব নবীর মাধ্যমে। কোরআন পাকের মধ্যে আমাদেরকে কেন শ্রেষ্ঠ জাতি বলা হয়েছে? আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আওয়াজ বলি সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ জাতি বলার কারণ তা'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দেয়। তা আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে